Welcome to Muhurter Deke. I'm Shungita, your spiritual guide, holistic mental life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. আজকে 5th জুলাই 2025 আমি রিডিংটি করছি। কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্যাট ইজ ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর এনার্জি হানি। ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। ওকে, তো জন্মদিন বা অন্য কোনো কারণে দিনটি যদি গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে যাব আমার কসমিক ভিশনে। আবারও বলছি, যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন। ওকে, কারণ এখানে আমরা কারোর পার্সোনাল রিডিং করছি না, ইটস কালেকটিভ এনার্জি। আচ্ছা, মূলত আজকে যেটা বিষয়বস্তু, কেউ জানে সে পরাজিত, সেটা প্রেম পূর্ণতার দিক থেকে হতে পারে, অথবা কোনো রকমভাবে আপনার শত্রু শিবিরে বেদনার ঢল, বিকজ দে কান্ট ম্যানিপুলেট ইউর এনার্জি। বাট কেউ হার মানতে হয়তো কোথাও নারাজ, বা কারুর ইগো প্রচণ্ড পরিমাণে হার্ট হয়েছে, অথবা কারুর কোনো রকম ম্যানিপুলেশন টেকনিক আপনি ধরে নিয়েছেন। ওকে, তো এখানে আমরা মোটামুটি এই রিডিংটি যেটার ওপর ভিত্তি করে মূলত দেখব, তৃতীয় ব্যক্তির কোনো রকম ইনভলভমেন্ট হতে পারে, বা ফ্যামিলির কোনো রকম ষড়যন্ত্রকারী বিষয়বস্তুও হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কোনো রকম আনহেলদি আনএথিক্যাল কোনো রাইভালরি রিলেটেড হতে পারে, এই সমস্ত বিষয়বস্তু। কারণ আজকের যেটা কসমিক ভিশন, কোনো একটা প্রহর গোনার মতন বিষয়বস্তু। কেউ যেন কোনো রকম নিঃশব্দে কোনো পার্টিকুলার একটা টাইমের অপেক্ষায়, কোনো একটা হতে পারে কেউ আপনাকে এটা বোঝাতে চায় যে আপনার জীবনের যতটা সেলিব্রেশন এসছে, সেও যেন কোথাও একটা ভাগিদার। ঠিক আছে, সেও যেন আপনার জীবনের এই আনন্দ উন্নতির কোথাও একটা ভাগিদার। তো আপনার উচিত তাকে ইনভলভ করার, বাট দিস ইজ নট ট্রু, দিস ইজ অ্যাবসলিউটলি নট ট্রু। ওকে, আরেকটা যেটা বিষয়বস্তু, যেহেতু আপনার উল্টো দিকে এরকম কোনো একটি ব্যক্তি রয়েছে, সামহাউ জেলাস, বিকজ সে জানে যে ইনটুইটিভলি সে যথেষ্ট পরিমাণে অবগত যে আপনার স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি ভাইব্রেন্সি যে এনার্জি, তার সঙ্গে যেহেতু সে নিজেকে ম্যাচ করতে পারছে না, তার সঙ্গে যেহেতু সে নিজে পেরে উঠছে না, কোনো রকম চিপ সস্তার কোনো আইডিয়া দ্বারা যদি আপনাকে একটু কোথাও ফিল করানো যায় যে আপনি আনওয়ার্দি, বা আপনি মানে অতটা মূল্যবান নন, মানে যেটা আপনি সেই জায়গা থেকে যেন আপনি নিজেকে কম মনে করেন, এই রকম কোনো একটা বিষয়বস্তু চলছে। হতে পারে আপনি একটা বাড়িতে বড় কিছু অ্যাচিভমেন্ট করে নিয়ে এসছেন, সেটা হয়তো কোনো প্রাইজ হতে পারে, আপনি ভার্চুয়ালি কোনো রকম কাজকর্ম করেন, তো সেখানে হয়তো আপনি কোনো রকম রিওয়ার্ড পেলেন, বা আপনার অফিস বা আপনার স্কুল এরিয়া, বা যে কেউ হয়তো একাডেমিক লাইফে কোনো কিছু একটা পেয়েছেন। মানে কোথাও যেন আপনার সেলিব্রেশনের আলোটাকে কম করে দেওয়া, আপনার এই যে একটা মানে কি বলবো কষ্টার্জিত কোনো কিছু নিজের জীবনে যে পাওয়া, সেই জায়গাটাকে কম করে দেওয়ার প্রচেষ্টা, বা নেগলেক্ট করা, বা অতটাও গুরুত্ব না দেওয়া যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ ভেরি ক্যাজুয়াল, এত কিছু করার নেই, এইরকম একটা বিষয়বস্তু। ইটস গোয়িং অন বিহাইন্ড ইউর ব্যাক। অ্যান্ড ডেফিনেটলি এখানে আরেকটা যেটা এনার্জি রয়েছে, কারোর হেলথ রিলেটেড বিষয়বস্তু। ঠিক আছে, কেউ চায় আপনি কোনো রকম ডিপ্রেশন সিচুয়েশনের ভেতরে নিজের হেলথকে প্রচণ্ড পরিমাণে নেগলেক্ট করুন। আমি কালকেও একটা শর্ট রিডিংয়ে দিয়েছি যে হেলদি লাইফস্টাইল বা হেলদি বাউন্ডারি, হেলদি থট প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। আপনার চিন্তা ভাবনার ভেতরে কেউ চায় এমন কিছু রক্তাক্ত অতীত বারবার ফিরে আসুক, যাতে আপনার আত্মবিশ্বাসের স্বাভাবিক গতিকে ব্লকেজ করা যায়। এইরকম একটা ভিশন আমি পেয়েছি, বা এরকম একটা জিনিস হয়তো চলছে, বা কেউ এনার্জেটিক্যালি আপনাকে নিয়ে কোনো জায়গায় উপহাস, কোনো রকম সমালোচনা, সামথিং ইজ গোয়িং অন। তো চলুন দেখি কি বিষয়বস্তু আছে, আগামী দিনে এই সিচুয়েশানে কি হতে চলেছে। ডেফিনেটলি আমি আবারও বলছি, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতির এনার্জি কিন্তু এখানে রয়েছে, সেটা ফ্যামিলি,
অথবা কারুর কোনো রকম ডার্ক ফ্যামিলি সিক্রেট বা কারুর কোনো রকম ডার্ক ফ্যামিলি কোনো রিচুয়ালস, মানে সামওয়ান ওয়ান্টকে আপনি স্যাক্রিফাইস করুন, ইউ আর দেয়ার কি বলবো, কোনো রকম কর্মা বা জীবনের কোনো সাংঘাতিক পরিস্থিতি থেকে পরিত্রাহীর একমাত্র পথ, দে ওয়ান্টকে আপনি আপনার কোনো বস্তুকে বা আপনি নিজেকে, নিজের কর্মজীবন, কোনো আর্থিক উন্নতির জায়গা, কোনো নাম প্রাপ্তি, কিছু একটা স্যাক্রিফাইস করুন তাদের জন্য, এরকম একটা বিষয়বস্তু, এরকম একটা যে মানে ভাইব্রেশন এনার্জি মেবি হয়তো আপনিও ফিল করছেন। ওভারলি ড্রেনেজ, হ্যাঁ, মানে ওভারলি এক্সশন, অথচ এমন নয় যে আপনি পাহাড় ঠেলে এসেছেন, সামথিং মানে সামান্য কোনো কিছু একটা ভাবনা চিন্তা করে উঠে সেটাকে কার্যে পর্যবসিত করার আগেই কোথাও যেন আপনি অতিরিক্ত ক্লান্ত এবং অনীহা প্রকাশ করছেন, কোথাও যেন মনে হচ্ছে আপনার শব্দ নয়, আপনার কথার ভেতরে সঠিক মনোভাব আপনি ফুটিয়ে তুলতে পারছেন না যেটা আপনার অন্তরে চলছে, এই রকম কয়েকটা জিনিসের ভাইব্রেশন আমি পেয়েছি। ওকে, সামথিং ইজ দে আর ওভার ডিমান্ডিং, অথবা আপনার এখানে হেলদি বাউন্ডারি সেট করা উচিত। যখনই একটা হেলথ রিলেটেড বিষয়বস্তু আসছে, থট প্রসেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একটা হেলদি বাউন্ডারি হ্যাভ টু সেট। ওকে, স্পিরিচুয়ালি কসমিক প্রোটেকশন হিসেবে বা ডিভাইন অ্যালাইনমেন্ট প্রোটেকশন হিসেবে। থ্যাংক ইউ সো মাচ। দেখি কি কি এনার্জি আসে। পেয়ে গেছি সিগনিফিকেটর কার্ড, দুটো পেয়েছি। ইয়া, সিকিং পারফেকশন অ্যান্ড ইনসিকিউরিটিস। দেখুন এখানে দুটো সিগনিফিকেটর কার্ড এসছে, ইউনিভার্স যেটা দিয়েছে আমি সেটাই নেব। everyone has their own ability, everyone have their own some kind of flavor, যেমন লবঙ্গের একটা ফ্লেভার হয়, দারচিনির একটা ফ্লেভার হয়। ওকে, তো প্রত্যেকটা জিনিসের একটা ফ্লেভার হয়, নিজস্ব একটা ফ্লেভার হয়। তো কেউ চেয়েছে আপনার মানে বাহ্যিক সাজসজ্জার মিমিক করে আপনার ফ্লেভারকে গ্র্যাব করা যায়, ইটস নট পসিবল। পেয়ারা পেয়ারাই থাকবে, কাঁঠাল কাঁঠালই থাকবে, প্রকৃতি দ্বারা সৃষ্ট, প্রকৃতির থেকে প্রাপ্ত যে সমস্ত গুণ বৈশিষ্ট্য। তো আপনার যে পারফেকশন বা আপনি কোনো রকম কোনো কিছুর ভেতরে যতটা মানে প্রাণ ঢালা, নিবেদিত মানে প্রাণ, এরকম কোনো বৈশিষ্ট্যের প্রতি আপনি যাতে অস্থির হয়ে যান, মানে কোথাও যেন আপনার মনে হয় যে আপনার ক্রিয়েটিভ জায়গাটা ঠিক নয়, বা এই জিনিসটা হয়তো মানুষজনের কাছে গ্রহণযোগ্য হবে না, কোথাও আপনি হয়তো মানে সম্মান নয় সমালোচনার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন, এই রকম জিনিসের ভাইব্রেশন কেউ আপনার ভেতরে প্রতিস্থাপন করতে চায়, বিকজ দে আর ইনসিকিওর, দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ট্যালেন্ট অথবা স্কিল, অথবা তাদের সেই তারা পরিশ্রম বিমুখ। কোথাও কেউ সামান্য পরিশ্রম করে অনেক অত্যাধিক মানে দাবি করছে ইউনিভার্সের কাছে, অ্যান্ড দ্যাটস মানে ইটস লাইক আ মানে স্পিরিচুয়াল লেভেলে বা কসমিক লেভেলে এটা অপরাধ। ওকে, এটা অপরাধ, কারণ সে ইনসিকিওর, সে নিজস্ব কোনো কনফিডেন্স বিল্ড আপ করতে পারছে না, বা রিলেশনশিপের ভেতরে সে স্টেবিলিটি পাচ্ছে না, অথচ আপনাকে সে কম্পিটিটিভ বা একজন কি বলবো রাইভাল মনে করছে, বাট দ্যাটস নট ট্রু। এবং আপনি নিজের পারফেকশন নিয়ে যাতে একটা, এখানে কয়েকটা এনার্জি যেটা আমি অ্যাজ আ জোডিয়াক সাইন হিসেবেও বলছি, ভার্গো, অ্যাকোয়ারিয়াস, স্যাজিটেরিয়াস, স্করপিও, এরকম কয়েকটা এনার্জি পেয়েছি। হতে পারে সান মুন ভেনাস রাইজিং সাইন, অথবা কোনো রকম মুন সাইন যাদের, হতে পারে আপনি বা আপনার চারপাশে এরকম কোনো এনার্জি যার সাথে আপনি ডিল করছেন। আরেকটা যেটা পেয়েছি ক্যাপ্রিকন আর টরাসের এনার্জি খুব হেভি উইথ দ্য ফ্লো, মানে যাতে একটা হতাশা বোধের বিন্দু কোথাও একটা ঘোরাফেরা করে, এবং এই যে পারফেক্ট হচ্ছে না, কাজটা ঠিক হচ্ছে না পুরোপুরি, মানে একটা গ্রহণযোগ্যতার জায়গা নিয়ে যেন আপনি সবসময় টালমাটাল অবস্থায় থাকেন। দেখুন প্রত্যেকে আমরা যখন মানে ঘরে কোনো জিনিস একটা রান্না করি, সেটা রুটি হোক বা লুচি হোক, প্রথমেই কি একদম খুব সুন্দর গোল করে বেলতে পারছি না, ধীরে ধীরে সেটা আমাদের মাথায় আসছে। হ্যাঁ, তো আগে আমরা নানা রকম সেই ট্রিক
ব্যাপারগুলো যখন আমরা ছোট ছিলাম করতাম, একটা বড় এবড়ো খেবড়ো বেলে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে গোল্লা কেটে নেওয়া। তো এই সমস্ত জিনিস আর কি, এটা এবার যখন ম্যাচিওর লেভেলে হচ্ছে, ঠিক আছে। আনঅ্যাভেলেবল পারসন, ইমোশনালি আনঅ্যাভেলেবল পারসনের সঙ্গে আপনি ডিল করছেন মেবি, অথবা আপনার লাইফে এমন কেউ রয়েছে যে চেজিং প্লেজার, মানে তাকে কেউ ধাওয়া করুক, তাকে নিয়ে কেউ ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করুক, ঠিক আছে, তাকে নিয়ে কেউ নিজস্ব জীবনের নানা রকম ভাবনা চিন্তার ভেতরে আটকে থাকুক এবং সেই মানুষটা কন্টিনিউ কাউকে ইগনোর করবে, এইরকম একটা কি বলবো ক্লাউড চেজার মানুষকে আপনি হয়তো তার ইগোকে আপনি বুঝিয়ে দিয়েছেন যে জায়গাটা তোমার ওখানে, ওকে, ডোন্ট কাম, এরকম, বা ডোন্ট ট্রাই টু ম্যানিপুলেট এনার্জি, এরকম কোনো মানুষও হয়তো আপনার লাইফে রয়েছে যারা চায় যে আপনি এই পারফেকশন সিচুয়েশনের একটা ইলিউশনের মধ্যে হারিয়ে গিয়ে আপনার প্রত্যেক দিন সৎ প্রচেষ্টাকে আপনি স্যাক্রিফাইস করুন, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, ওকে। দে আর ইমোশনালি আনঅ্যাভেলেবল, বা কারুর কোনো রকম মানসিক সিকনেস রয়েছে, লং টার্ম ধরে একই প্যাটার্নে কেউ স্টাক, ঠিক আছে। এখানে তৃতীয় ব্যক্তিও হতে পারে, নন কমিটাল রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ, বা কোনো রকম মেন্টাল ফ্রাস্ট্রেশন রয়েছে তার, বা তার কোনো রকম ট্রমাটিক কোনো পাস্ট রয়েছে, সেটা চাইল্ডহুড হতে পারে বা সেটা তার বাড়ির পরিবেশের সাপেক্ষে হতে পারে, সামথিং ইজ গোয়িং অন। আর এই রকম এনার্জির থেকে যেহেতু আপনি দূরে সরেছেন, এরকম কোনো রকম সৎ নয় বা স্বচ্ছ নয় এরকম কোনো এনার্জির থেকে যেহেতু আপনি দূরে সরেছেন, তারা চাইছে একটা ড্রামা যাতে ক্রিয়েট হয়, কোথাও যেন একটা ফলস হোপের আড়ালে আপনি নিজস্ব পোটেনশিয়ালকে আপনি চিনতে না পারেন। ইয়ার অ্যাংজাইটি, they are anxious about your talent, about your criteria of build up criteria, যে আপনি জীবনকে গঠন করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলোকে প্রাধান্য দেন সেই জায়গাগুলো নিয়ে কিন্তু তারা প্রচণ্ড অ্যাংসাস, afraid of go close to someone, scared give them a chance। ডেফিনেটলি এই মানুষ চাই আপনি একে কোনো চান্স দিন, সুযোগ দিন, আপনি সুযোগ দেবেন এইরকম অপেক্ষায় কেউ বসে আছে, আপনি তার সঙ্গে কোনো কিছু কথা বলবেন, হতে পারে কোনো রকম এক্স পার্টনার, কোনো রকম হাজব্যান্ড ওয়াইফ, বা লিগালি কোনো রকম ডাইভোর্সের সঙ্গে অলরেডি ডিল করেছেন, এরকম কোনো পাস্টের এনার্জি চায় যে আপনি আবার তাকে আপনার লাইফে আসার সুযোগ দিন, বিকজ সে কোথাও একটা দেখে নিয়েছে যে আপনি কতটা ঝড় ঠেলে, কতটা মানে নেগেটিভ পরিস্থিতিকে নিজস্ব উন্নতির স্টেপিং স্টোন হিসেবে কাজে লাগাতে পারেন। আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, আপনার প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করার, অনুধাবন করার ক্ষমতা, কোথাও আপনার একটা সামর্থ্যবান মানসিক সুতীক্ষ্ণ চিন্তার প্রেমে কেউ পড়েছে, অ্যান্ড দে ওয়ান্ট ইয়োর গাইডেন্স, বাট সেটা কোনো এমন নয় যে সে তার, দেখুন এখানে একটা কথা বলি, যে মানুষটা মাল্টিপল কোনো মানুষের সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নেয়, ওকে, এটা আপনার হতে পারে কোনো রকম নন ট্রাস্টওয়ার্দি কোনো মানুষজনের সঙ্গে আপনি ডিল করেছেন রিসেন্ট পাস্টে, বা মাল্টিপল রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের সঙ্গেও, তো যে মানুষটা অলরেডি তার জৈব লালসার নিবৃত্তির জন্য বিভিন্ন প্রাণ শক্তির সাথে ইনভলভ, তারা কখনোই শান্ত সুস্থির সুদীর্ঘ একটি ভবিষ্যতের রচনা স্থলে নিমজ্জিত থাকতে পারে না। ডেফিনেটলি আপনার প্রতি কিন্তু তাদের একটা কিউরিওসিটি রয়েছে, স্পার্ক লেভেলের কোথাও একটা চাহিদা রয়েছে, বাট এটা কিন্তু কখনোই এমন নয় যে এটা কোনোভাবে আপনাকে একটা মানে বিশ্বস্ত শান্তির জায়গা দেবে। মেবি তারা কোনো রকম ক্যাজুয়াল সাময়িকভাবে সাপোর্টিভ হতে পারে, বাট এখানে তাদের উদ্দেশ্য কোথাও যেন একটা দায়িত্বহীন পূর্ণতার অধিকার বোধের দাবিকে তৈরি করা। হোপ দিস মেক সেন্স, ওকে। চলুন দেখি কি বিষয়বস্তু আসে। এটা কোনো ফ্রেন্ড কানেকশন হতে পারে, এখানে হতে পারে আপনার নেইবারহুড বা পুরনো কোনো জায়গায় হয়তো আপনি থাকতেন, সেখানকার কোনো কানেকশন, টু মাচ ওয়ার্কলোড, সামওয়ান ইজ ওয়ার্কহলিক, ওকে, অথবা আপনার এই
ওয়ার্কলোড হয়তো কোথাও একটা আপনাকে ভাবতে বাধ্য করছে যে মেবি কোনো একটা মানুষ থাকলে হয়তো আপনার পাশে ভালো হয়, কিন্তু যেহেতু আপনি নতুন করে আর কোনো রকম ব্যাকস্ট্যাবারকে নিজস্ব লাইফে ওয়েলকাম জানাতে রাজি নন, তো দ্যাটস ওয়াই অতীতের কোনো এনার্জি আবার একটা সুযোগ খুঁজছে আপনার জীবনে অনুপ্রবেশ করার, বিকজ দে নো কে আপনি ক্লান্ত, বাট ডাজন্ট ম্যাটার কে আপনি তাদেরকে কোনো রকমভাবে ইনভিটেশন পাঠাচ্ছেন, ইটস আ এনার্জি। কারণ দেখুন নেপচুন রেট্রোগ্রেড আমি আবারও বলেছি অলরেডি হয়ে গেছে, প্লাস বিভিন্ন রকম পোর্টালের এনার্জি ওপেন হচ্ছে, কদিন পরেই আবার আমাদের স্যাটার্নের এনার্জি রেট্রোগ্রেড মোশনে যাবে। তো সামথিং ইজ লাইক হোয়াট এভার লেসন ইউ লার্ন, যেই লেসনটা আপনি শিখেছেন, তো সেখানে কোথাও একটা সামান্য হালকা ওই ছোট্ট যেরকম হয় না ক্যাজুয়াল হোম টাস্ক বা কোনো সারপ্রাইজিং টেস্ট ইউনিভার্সের থেকে আসতে পারে। তো দ্যাটস ওয়াই কোনো পাস্টের এনার্জি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, ইয়া, বাট দেয়ার ইজ সোলমেট অনলি। ইউ হ্যাভ মেনি সোলমেট ইউ মানে ইন দ্য লাইফ টাইম, বাট ইউনিভার্স কোথাও আপনাকে বোঝাচ্ছে যে ঠিক আছে একটা ফ্রেন্ডশিপ কানেকশন বিল্ড আপ করাই যায় সম্মান এবং শ্রদ্ধাপূর্ণভাবে, বাট হোয়াট এভার ইজ হ্যাপেন সেটা যেন আর পুনরাবৃত্তি না হয়, ঠিক আছে? ইমোশনালি উন্ডেড যেন সে আপনাকে করতে না পারে। আপনার সঙ্গে যোগাযোগ থাকুক, আপনি তার প্রতি কোনো রকমভাবে মোহমুক্ত মদিরতায় যদি আবার তাকে চেস করেন, এখানে কিন্তু একই কার্মিক লেসেন ফিরে আসার একটা সম্ভাবনা। তার ফলে কি হচ্ছে, ট্রু সোলমেট কানেকশন কোথাও একটা দূরে চলে যাওয়া, হারিয়ে যাওয়া। তো নিউ সোলমেট কানেকশানে ইউনিভার্স আপনাকে ফোকাস করতে বলছে। পাস্ট অ্যাংজাইটির, ঠিক আছে, নতুনত্ব একটা সুযোগ সন্ধানী রূপকে আশকারা না দেওয়ার সিদ্ধান্তটা এই মুহূর্তে জোরালো হওয়া উচিত। চলুন দেখি আর কি আসে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস। এখানে আপনারা যারা আমাকে দেখছেন, রিডিং দেখছেন, আপনারা কোনো রকম সেলেনাইটের ক্লাস্টার বা সেলেনাইটের কোনো স্পেয়ার, সেলেনাইটের কোনো বা ক্লিয়ার কোয়ার্টস যদি আপনাদের কাছে থাকে, ক্লিয়ার কোয়ার্টস মেডিটেশন করতে পারেন, ঠিক আছে? হার্ট চক্রার এখানে রেখে মেডিটেশন করতে পারেন, সেটা ইষ্টমন্ত্র যোগ করতে পারেন আপনারা, বা যা আপনার ভালো লাগে, যার সাথে আপনি নিজেকে ভীষণভাবে ফ্রিকোয়েন্সি হিসেবে ম্যাচ মনে করেন, ঠিক আছে? তো বা এখানে ধরুন যারা অলরেডি দীক্ষা নেওয়া, তো গুরুমন্ত্র রয়েছে, সেখানে গুরুমন্ত্র জপও কিন্তু অনেকটা আপনার ভেতরের এনার্জিকে বুঝতে সাহায্য করে যে আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কারা। ইয়া, পেন্ট আপ অ্যাঙ্গার রয়েছে এখানে। You have unresolved feelings from the past that make you resentful towards others. Yeah. Unresolved কোনো রকম ইস্যু থাকতে পারে, আপনার কোথাও একটা রাগ, অভিমান, জেদ যেহেতু চাপা পড়ে গিয়েছে অতীতের এনার্জির সঙ্গে, যেহেতু পুরোপুরি ডিলিং হয়নি, বা সেই মানুষটি এমনভাবে হয়তো নো কন্ট্যাক্ট বা ঘোস্টিং করে দিয়েছে, অথবা কোনো নার্সিসিস্টিক ট্রেটস বা সাইকো সিচুয়েশন হতে পারে। তো সেই যে চাপা ক্ষুদ্র রাগ কোনো কারণে যেন আবার নতুন করে আগুন জ্বালানোর কারণ না হয়। এখানে একটা ইউনিভার্সের ছোট্ট টেস্ট আছে, বিকজ দ্য রেট্রোগ্রেড ইজ কামিং। দেখুন, রেট্রোগ্রেড যখনই আসে আমাদেরকে বুঝতে হবে যে কিছু সিচুয়েশন কিন্তু আবার পপ আউট হবে, যেই সিচুয়েশনগুলো থেকে আমরা বেশ একটা শিক্ষা পেয়েছি, ঠিক আছে? কটু কিছু ব্যক্তি, কটু কিছু মানসিকতা, এই সমস্ত জিনিসগুলি ওই আবার একটু উকি মেরে দেখা দিয়ে যায়, উকি টুকি। হ্যাঁ, তো ওই টুকি খেলা আর চলবে না। ওয়াকিং অ্যাওয়ে এবং আনলাভেবল, যারা চলে গেছে, যারা বিদায় জানিয়ে গেছে পত্রপাঠ গুছিয়ে, ঠিক আছে, দায়িত্বহীনতার আড়ালে শত অপমান, লাঞ্ছনা, শব্দমণ্ডিত করে আপনাকে উপহার দিয়ে গেছে উপেক্ষার একটা বর্বর চিত্র, দে আর আনলিভেবল, দে জাস্ট ডোন্ট ডিজার্ভ লাভ ফ্রম ইউ। ইউ ডিজার্ভ লাভ ফ্রম ইউ, ইউ ডিজার্ভ রেসপেক্ট ফ্রম ইউ, ওকে? তো এখানে
এই যে প্র্যাকটিস, এই যে ইমোশনাল একটা জিম, মাইন্ড একটা স্ট্রং লেভেলে যে প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিসটা থেকে আপনাকে কোনোভাবেই সরলে চলবে না। কারণ তাহলে কিন্তু লাইফে আবার এমন কিছু আননেসেসারি চ্যালেঞ্জ বা সার্কামস্টেন্সেস, সমস্যা, বিপদসংকুল অবস্থা হয়তো তৈরি হবে, যেটাকে ওভারকাম করা হয়তো সময় সাপেক্ষ, বা আপনার লাইফে কোনো রকম গোল্ডেন টাইম পিরিয়ড আসছে, যেটা আমি আবারও বলছি, শর্ট রিডিংয়ে করেছি যে একটা স্বর্ণযুক্ত ভোর, স্বর্ণভোর, তো সেই বিষয়বস্তু কোথাও আপনার থেকে দূরে সরবে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। কেউ আসছে, তার সাথে ইমোশনাল, আমার যদি আবেগ ঘন একটা দৃষ্টিভঙ্গি কারণে সম্পর্ক রাখার ইচ্ছে প্রকাশ হয়, সেখানে আমি একটা সঠিক দূরত্ব মেনটেন করে সম্পর্কটিকে রাখবো। আমি কারোর সাথে তিক্ত ব্যবহারে যাব না, কিন্তু আমি সেই আবেগ ঘন জায়গায়, ঠিক আছে, যে একটা মনোনিবেশ করা বা একই রকম ফ্রিকোয়েন্সি রিলেশনশিপকে নিয়ে আগামী ভবিষ্যতের বিন্দুর রেখাপাত করা, সেটা কিন্তু সঠিক হবে না। ওকে, চলুন দেখি কি আসে। ডেফিনেটলি আপনারা মন্তব্যের মাধ্যমে জানাবেন যে কতটা রেজোনেট করতে পারলেন, অথবা এখানে এমন অনেক মানুষ আছে যারা প্রচুর রকম জটিল সমস্যার সম্মুখীন হয়ে অনেক কিছুর সঙ্গে আপনারা যুঝে একটা সুস্থির অগ্রগতির দিকে চলেছেন, অথচ কখনো কখনো আপনার মনে হচ্ছে যে আপনি ক্লান্ত, আপনি ভারাক্রান্ত, আপনার কোথাও একটা মানে মনের ভেতরে উথাল পাথাল জটিলতা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথবা যদি আপনি এখানে এরকম কোনো এঞ্জেলস নাম্বার দেখে থাকেন, 88, ঠিক আছে, 28 এঞ্জেলস নাম্বার, বা ধরুন 303 এঞ্জেলস নাম্বার, ঠিক আছে, তো ডেফিনেটলি এই রিডিংটা আপনার জন্য। বা 1234, 1234, 1234 এরকম কোনো এঞ্জেলস নাম্বার, সামথিং, যে আপনার লাইফে কোনো রকম একটা বড় চেঞ্জ আসছে, এবং সেই চেঞ্জটা আপনাকে অনেকটা বেশি খুশি এবং আনন্দের পূর্ণতা দেবে, কারণ ইউ ডিজার্ভ দোজ কাইন্ড অফ এনার্জি। ইয়া, don't tolerate any kind of mental abusive situation. Okay, someone is too busy, আপনি যখনই কারোর জন্য অ্যাভেলেবেল হয়েছেন এই পাস্ট এনার্জির জন্য, দে আর টু বিজি। নাও ইউনিভার্স চায় আপনি টু বিজি হয়ে যান, আপনার উপার্জনের জায়গা বা আপনার আদার্স কোনো রকম দায়িত্ব কর্তব্যের পূর্ণতার জায়গা, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ম্যানিফেস্টেশন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ, আপনার কসমিক অ্যালাইনমেন্টের ওপরে আপনি বিজি হয়ে যান, ঠিক আছে। কারণ এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এনার্জি যখন আপনার লাইফে আসে, তখন আপনি প্রচণ্ড পরিমাণে কি বলবো, ইমোশনালি কোথাও না একটা বার্ন আউট হয়ে যান। আপনি বুঝতে পারেন না যে নিজের প্রত্যেকটা স্বাভাবিক ছন্দকে কিভাবে বজায় রাখতে হবে, সেই জায়গাটা কোথাও একটা টালমাটাল হয়ে যায়। তো অশুদ্ধিকে আর নিজের লাইফে আনা নয়, ঠিক আছে, হেলদি বাউন্ডারি মেনটেন করা। কারণ একটা সময় কিন্তু আপনি সহ্য করেছিলেন কিছু অ্যাবিউজিভ বিষয়বস্তু, সেটা যে কোনো প্রকারেরই হতে পারে, হুইচ ইজ নট গুড ফর আ হেলদি লাইফ। তো চলুন দেখি অন্য ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশান নিই, ট্যারোট ডেক থেকে কি আছে না আছে, কোন এনার্জি, কোন এলিমেন্টাল ওয়েজে আমাদের কি বিষয়বস্তু জানা উচিত সেখানে। শরীরের কোনো জায়গায় হঠাৎ করে দেখবেন কোনো রকম পেইন হওয়া, ঠিক আছে, কোনো রকম ইচিং ফিল করা, সাম কাইন্ড অফ জিনিস, ইটস এনার্জেটিক্যালি আপনাকে কোথাও জানায় যে অসহনীয় কিছু বস্তু, ব্যক্তি, চিন্তা ভাবনা আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, যেগুলো সম্পর্কে হয়তো আপনি উদাসীন, বা যেগুলো সম্পর্কে হয়তো আপনি একটা সময় এতটাই ইনভলভ ছিলেন যে জীবনের স্বাভাবিক গতি অবরুদ্ধ হয়ে গেছিল। তো এই ধরনের ওই খুচরো হালকা উৎপাতকে আমরা যতটা পারবো অ্যাভয়েড করে চলবো। প্রথমেই দেখুন 4 অফ কাপসের এনার্জি, একটা হতাশাবোধ বা অ্যাপাথি হিপনোটিজমের কার্ড। এখানে ওয়াটার এলিমেন্টের এনার্জি এসছে। কেউ
দেখুন, আমি জানি না এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি কিভাবে ব্যাখ্যা করব, আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, বাট একটা জিনিস আপনাকে বলি, আরও ভালো, আরও ভালো, অতি ভালো, ওই ভালো, সেই ভালো, সব ভালো, সব কিছু ভালো, এই ভালো ভালো পাওয়ার যে লোভ, এই লোভ অলরেডি এই মানুষকে জীবনের একটা সাংঘাতিক পরিস্থিতিতে ফেলেছে। সেই মানুষটা যখন আপনাকে তার লাইফে পেয়েছিল, সে বুঝতেই পারেনি যে সেই মানুষটা এতটা সম্মান স্নেহ পেতে পারে, কারণ সে কোনোদিনও নিজেকেই ততটা সম্মান করে না, ঠিক আছে, সে নিজেকে নিয়েই হতাশ। বাট হোয়াট এভার ইউ সার্ভ ইমোশনালি, ঠিক আছে, মেবি ফাইন্যান্সিয়ালি, মেবি স্পিরিচুয়ালি অলসো, হোয়াট এভার ইউ সার্ভড এই মানুষের জন্য, এর কাছে হতবাক, এ নিজে হতবাক। কারণ এ মনে করেছে কি আপনাকে, যে আপনিও মনে হয় ওনার মতনই ওরকম কোনো সস্তা বিকৃত মানসিকতায় জর্জরিত, সবার দ্বারা উপেক্ষিত একটি প্রাণ। তাই আপনার প্রতি একটা প্রেমপূর্ণতার ছন্দকে আটকে সে তার লালসার এবং কিছু মানে অনুগ্রহ কুড়াবার যে সাময়িক উপায়কে একটা সুন্দরভাবে সাজিয়েছিল প্রেক্ষাপট, তো সেই প্রেক্ষাপট যে আপনার অথেন্টিক জেনুইন ইমোশন দ্বারা পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হবে, সেটা সে ভাবতে পারেনি। তো আপনি কারুর চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিয়েছেন, যে সব কিছুকে এক সাইডে রেখে, সব কিছুকে একটা ধারে তার মতন হতে দিয়ে সুস্থ স্বাভাবিকভাবেও কাউকে পরিপূর্ণরূপে সম্মান বা ভালোবাসায় ভরিয়ে দেওয়া যায়। তো এই রকম কোনো পাস্টের এনার্জি যারা আপনার থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত। কফি কাপ রিডিং নিয়ে আসবো আমি। 2 অফ কাপসের এনার্জি, দেখুন ডেফিনেটলি কারোর মধ্যে রিগ্রেট রয়েছে, কেউ পরাজিত, কেউ সম্পূর্ণরূপে ডিফিটেড। আপনার অ্যাটেনশন সিক করার যে প্রচেষ্টা, সম্পূর্ণভাবে কেউ ডিফিটেড, কেউ আপনার অ্যাটেনশন সিক করতে গিয়ে কোনো কার্মিক রিলেশনশিপে জড়িয়েছে, আপনাকে এটা দেখাতে গিয়ে সে কারোর সঙ্গে ভালো আছে, সে কোনো কার্মিক রিলেশনশিপে জড়িয়েছে। 2 of cups energy, but there is a no future, there is a no future, because both they are manipulator, both they manipulate each other। তারা তাদের বাহ্যিক আড়ম্বর দেখে সম্পর্ক তৈরি করেছে, বাট কেউই কারুর দ্বারা স্যাটিসফাইড নয়, এবং প্রত্যেকেই তার লাইফের অপশন ওপেন রেখেছে। দে আর নট লয়াল টু ইচ আদার। আপনার পাস্টের এমন কোনো এনার্জি থাকতে পারে, রিসেন্ট পাস্টের কোনো এনার্জি থাকতে পারে, আপনাকে কোনো রকম জেলাস ফিল করানোর জন্য তারা কোনো কার্মিক রিলেশনশিপে জড়িয়েছে, অ্যান্ড দে আর বোথ ব্যাকস্ট্যাবার, দে আর বোথ অ্যাবিউজিভ, ম্যানিপুলেটিভ, নার্সিসিস্ট। ওকে, it's for just fun, it's just for some kind of কিছু বলার নেই। কার্ডের এনার্জি পুরো জাস্ট সব উল্টে গেছে। they are player, they are pro player, they have many option in their life, এবং এই রিলেশনশিপে থাকা সত্ত্বেও তারা আদার্স অন্য কোনো জায়গায় কোনো কমিটেড রিলেশনশিপেও রয়েছে। ওকে, জাস্ট আপনাকে জেলাস বা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড বা আনওয়ার্দি ফিল করানোর এই প্রচেষ্টা, প্রবীণ প্রচেষ্টা, নব বিশ্বাসঘাতকতার মোড়ে। they both are manipulative. Yeah, patience switch, it's a hangman card, they stuck. ব্রুম এনার্জি এখানে ডেভিল এনার্জিকে বোঝায়। ওকে, ক্যাপ্রিকর্ন এনার্জি, পাইসিস এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ লাইফ ইজ মেসড আপ, প্রচণ্ড পরিমাণে অগোছালো, এলোমেলো, উশৃঙ্খল কারুর জীবনে কোনো রকম সাময়িক উন্মাদনার মধ্যে সে ভাবছে আপনার মতন চির শান্তিকে সে গ্র্যাব করতে পারবে, বিকজ ইউ আর স্পিরিচুয়ালি এডুকেটেড অ্যান্ড কসমিক লেভেলে ইউ আর ট্রেন্ড, ইউর মাইন্ড ইজ ট্রেন্ড। 4 অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্সের এনার্জি, 9 অফ সোর্সের এনার্জি।
কোনো রকম ভার্চুয়াল সিচুয়েশন বা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ কেউ মেনটেন করে চলেছে। সামওয়ান ইজ প্রেগনেন্ট অলসো বাই দেয়ার ওন পার্টনার। সামথিং ইজ ডার্টি গোয়িং অন, বা কোনো রকম প্রেগনেন্সি ট্র্যাপ কেউ করতে চায় টু স্টাক সামওয়ান, অথবা কারুর কোনো রকম হেলথ বা মাইন্ড ইজ ইলনেস, দেয়ার ইজ আ ইলনেস, বোথ আর ইলনেস ইন দেয়ার মাইন্ডসেট খুব খারাপ, জীবনের পূর্ণতাকে নিয়ে যেটা ভাবে সেটা খুব খারাপ। এস অফ কাপসের এনার্জি রিভার্স। আমি কি বললাম? এস অফ কাপসের এনার্জি রিভার্স। এখানে 3টে কার্ড রিভার্স পড়েছে, দেখি তো। হ্যাঁ, 3টে কার্ডের রিভার্স এনার্জি। 3 অফ কাপসের এনার্জি রিভার্স পজিশন, 2 অফ ওয়ান্ডসের এনার্জি রিভার্স পজিশন। স্টাক সিচুয়েশন। দে বোথ ম্যানিপুলেট ইচ আদার, both are liar, both are, আপনারা বুঝে নিন আমি আর কি শব্দ প্রয়োগ করব। এই ধরনের মানে অশালীন বিকলাঙ্গ শব্দের প্রতি মানে বিন্দুমাত্র উচ্চারণ ইচ্ছা আমার নেই। ওকে, someone is professionally a spiritual damager. They are polluted spiritually, cosmic level they are polluted, physically, mentally, spiritually they are polluted. আমার আর কিছু বলার নেই। and that kind of energy এসছে আপনার সঙ্গে কোনো রকম ভাবে অ্যালাইনমেন্ট শেয়ার করতে। it's not possible, it's not possible. 4 of Pentacles এর এনার্জি and the new beginning full card এর এনার্জি। they hold on, grudges hold on। সম্পর্ক গড়েছে তারা এই ভিত্তিতে যাতে তারা তাদের অতীতের কোনো কাছের মানুষকে দেখিয়ে দিতে পারে যে তারাও পারে, কিন্তু তারাও পারে করতে গিয়ে তারা পারে না, তারা কাড়ে, তারা কেড়ে নেয় অন্য কোনো বিষয়বস্তুর থেকে। যারা কিছু কেড়ে নিয়ে কোনো কিছু গড়তে চায়। দ্য এম্পারার এনার্জি। এম্পারার এনার্জির একটা জিনিস যেটা সব থেকে বড় কথা, ইটস লাইক ইউ মাইন্ড ইউর ওন বিজনেস, ইউ জাস্ট মাইন্ড ইউর ওন বিজনেস। নিউ ফেজ অফ লাইফ ইজ কামিং টুয়ার্ডস ইউ। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি অ্যান্ড দ্য স্টার। ইউ আর দ্য স্টার। ইউ আর হিলড বাট আনহিল কোনো মাইন্ড, চিপ লো ভাইব্রেশন কোনো মাইন্ড কোনো দিন লং টার্ম কোনো কিছুকে অ্যাচিভ করতে পারে না। তারা সাময়িক কোনো রকম উন্মাদনার আড়ালে নিজেদের জীবনের সব থেকে বড় তিক্ত জায়গাটিকে আড়াল করে চলার চেষ্টা করে। তারা নিজেরা ক্ষতিগ্রস্ত এবং নিজেরাও ক্ষতিকারক। তো এইরকম ক্ষতিগ্রস্ত ক্ষতিকারক কিছু ব্যভিচারী এনার্জির থেকে আপনি সম্পূর্ণ দূরে, এবং সেটা ইউনিভার্সের অ্যালাইনমেন্টের সাহায্যে আরও অগ্রগতিতে আপনি এগোচ্ছেন। because you are not interested, you are just not interested in those liars, cheater, apology, fun loving but ইমোশনালি আনঅ্যাভেলেবল, অসৎ কোনো রকম বিষয়বস্তু। হাই প্রেস্টিসের কার্ড। ইনটুইটিভলি আপনি প্রচণ্ড স্ট্রং, সাইকিক লেভেলে আপনি অনেক কিছু জানতে পারেন। 6 অফ কাপসের এনার্জি। এগেইন এখানে কোনো পাস্ট এনার্জির রিকনসাইল সিচুয়েশন দেখা যাচ্ছে, বা আপনি হতে পারে এখানে কোনো রকম ব্যবসা কোনো রকম কাজকর্ম নিয়ে এগোচ্ছেন, তার প্রশংসা করার একটা অজুহাত নিয়ে কেউ আপনার সামনে আসতে পারে, বাট ইনটুইটিভলি ইউ নো যে এই এনার্জি থেকে আপনাকে দূরে থাকতে হবে। বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান। উইল পাওয়ার, সাকসেস, ম্যানিফেস্টেশন উইদিন 1 মান্থ, কারুর ক্ষেত্রে উইদিন 1 ইয়ার। নেক্সট 1 ইয়ার ইজ ইয়োর অ্যাচিভমেন্ট, স্টেবিলিটি অনেক বড়।
অ্যান্ড ইউ নো কে আপনার পরিশ্রমের জায়গাগুলো যথেষ্ট সুন্দরভাবে গচ্ছিত রাখতে হবে। এস অফ পেন্টাকলসের এনার্জি, দিস ইজ ইয়োর স্পিরিচুয়াল গিফট, কসমিক গিফট, অ্যান্ড ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ ইট। থ্রি অফ সোর্ডসের এনার্জি, যারা আজকে এই ধরনের নব নিকৃষ্ট উল্লাসে মেতেছে তারাই একদিন ঘৃণ্যভাবে নিজের বিবেকের সামনে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, কারণ আপনার উন্নতির আত্মাহুতি প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্স সাপোর্ট করবে না। আপনাকে সবসময় স্যাক্রিফাইস লেভেলে রেখে কেউ তার ক্ষুদ্র অসৎ প্রচেষ্টাকে সবসময় সফলতার দিকে নিয়ে যাবে, এটা হতে পারে না। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বর রয়েছে, অবভিয়াসলি যোগাযোগ করে নেবেন আমাদের অ্যাডমিন স্যারের সঙ্গে, এবং মেম্বারশিপ জয়েন করতে পারেন। সেখানে অনেক রকম ক্যালকুলেশন বা এডুকেশনাল পারপাস, অকাল্ট রিলেটেড অনেক ভিডিও রয়েছে। যদি আপনাদের ভালো লাগে, দেখা হচ্ছে আগামী দিন। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি, লাভ ইউ গাইজ with respect, because you are so precious like a time. That's why I called every moment is precious. Ta-da.